হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন পিয়া ডেইলি, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। এটা হাতিবাগান মার্কেটে এসেছি আর এখান থেকে একটা বর্ষার জুতো নিলাম। এখানে দাঁড়ালেই অবশ্য আমার বাড়ির দিকের বাস পেয়ে যাব, তো একটু অপেক্ষা করলেই পরপর বাস পাওয়া যায়। আর এই যে উঠে পড়েছি বাসে, পৌঁছে গেছি শ্যামবাজার 5 মাথার মোড়ে। তো এখানে সিগন্যালে বাসটা দাঁড়িয়েছিল, একটু বেশিক্ষণ অবশ্য অপেক্ষা করতে হয়নি, আমি সঙ্গে সঙ্গেই বাস পেয়ে গেছিলাম। আর এবার যাচ্ছি টালা ব্রিজ বা হেমন্ত সেতুর ওপর দিয়ে। তো এই যে পৌঁছে গেছি বাড়িতে। এই জুতোটাই নিলাম, কেমন হয়েছে বলবেন। একদম অর্ডিনারি 250 টাকা নিল, চাইছিল 400 টাকা। তো হাতিবাগান মার্কেটে একটু দরদাম করাই যায়। আর আমাদের এখানে যা বর্ষায় জল কাদা হয়, একটা বর্ষার জুতো লাগেই। আরও একটা জিনিস কিনলাম জানেন তো, এই যে এই ইয়ারফোনগুলো নিলাম। এগুলো ইউজ অ্যান্ড থ্রো, কিন্তু বেশ কম রিজনেবল প্রাইসের মধ্যেই পাওয়া যায় হাতিবাগানে। দুটো আনকমন কালার পেলাম, তাই নিয়ে নিলাম। এইসব টুকটাক অর্ডিনারি জিনিসের জন্য হাতিবাগান আমার খুব পছন্দের জায়গা, আর দামটাও বেশ রিজনেবল। আর আমার ক্ষেত্রে এরকম অনেক জিনিস হয় যেটা একটা জিনিস অনেক দিন ধরে ইউজ করতে ভালোও লাগে না, তাই খুব দাম দিয়ে কিনে লাভও হয় না। তো আজকে একটু ছাতে চলে এসেছিলাম বিকেলে। তো আরও কয়েকদিন পর আজকে এটা চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে। আজকে একটু সিনেমা দেখতে যাব। ব্যারাকপুরে বেশ ভালো কয়েকটা হল আছে, তার মধ্যে জয়ন্তী একটা। আমরা বেশিরভাগ জয়ন্তীতেই আসি, যদি আসি, তবে সিনেমা তো আজকাল দেখতে আসাই হয় না। প্রায় বোধহয় বছর দেড়েক পরে এলাম। লাস্ট হলে সিনেমা দেখেছিলাম শাহরুখ খানের ডাঙ্কি। আর হলের ঠিক বাইরে এরকম একটা সব জায়গায় ফুচকার দোকান তো থাকেই। তো আরও দুদিন পর আমার সেই মেট্রো যাত্রা, চলে এসেছি মেট্রো স্টেশনে, টিকিটের লাইনে দাঁড়িয়ে আছি। ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবেন।